উপর বাবার ছায়া নাই, স্বামীর ছায়া নাই, বড় ভাইয়ের ছায়া নাই। আমাদের সমাজ কেমন জানি তাদেরকে গ্রহণ করতে চাই না। বুক ফেটে যায় শুনলে। আমি জানি না বিষয়টা আপনারা কিভাবে দেখেন। অনেক মেয়ের বিয়ে হচ্ছে না শুধু একটা কারণ, তার বাবাটা মারা গেছে, তার বাবাটা দুনিয়াতে নাই, এই কারণে বলে বিয়ে হচ্ছে না। আমার জানার প্রশ্ন, আমার বোনটা কি বাবাকে হত্যা করেছে? না, আল্লাহর সম্পদ আল্লাহ যখন মন চায় তখন দিবে, তখন যখন মন চায় তখন নিয়ে যাবে। মেয়ের বাবার মৃত্যুতে তো মেয়ের কোনো হাত নাই। তাহলে বাবা না থাকার কারণে মেয়েকে বিবাহ দিবেন না কেন, করবেন না কেন, ছেলের জন্য বউ বানায় আনবেন না কেন? বলে যে অভিভাবক নাই। শুনে রাখুন, জেনে রাখুন, মনে রাখুন, যার দুনিয়াতে বাবার মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে স্বামীর মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে বড় ভাইয়ের মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে চাচার মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে অভিভাবকের ছায়া থাকে না, রব্বুল আলামিন বলে ওই বান্দার অভিভাবক আমি স্বয়ং নিজেই রব্বুল আলামিন হয়ে গেলাম। সেজন্য এই সমস্ত মানুষদেরকে কাছে টানার চেষ্টা করবেন। যার দুনিয়াতে অভিভাবক নাই, আপনি বলবেন যে আমি আছি তোর সাথে, আল্লাহ পাক দেখবেন যে আপনাকে রহমত দিয়ে ভরপুর করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? পাথর থেকেও ফুল আমার রব্বুল আলামিন ফুটাতে চাইলে পারে কি পারে না? তো সমাজের এই সমস্ত দুষ্টু কালচারগুলো পরিবর্তন হওয়ার দরকার, চিন্তা ভাবনাগুলো পরিবর্তন হওয়ার দরকার। বরং আমি বলবো যার বাপ নাই তাড়াতাড়ি গিয়ে তার ছেলেকে বউ বানান, আর যাইয়া বলেন তোর বাপ নাই, কি হয়েছে রে মা, আজকে থেকে আমি তোর বাপ, আজকে থেকে আমি তোর বাপ। কারণ এতিমের মাথায় হাত বুলাই দেওয়া মানে রবের রহমতকে লুটে পুড়ে নেওয়ার ব্যবস্থা করা। রব্বুল আলামিন বলে যার দুনিয়াতে কেউ নাই, আমি রব তার সাথী হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে আপনাদের কোনো? মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে আর কেউ মাহফিলে আইসেন না। যে যেখানে আছেন সেখান থেকে রাস্তা ঘুরাই ফেলেন, ওদিকে ঘরে চলে যান, না অন্যদিকে চলে যান। খবরদার, এই মাহফিলে আসার নিয়ত করলে ওখান থেকে চা খাইয়ে বিড়ি খেয়ে যাবো না, রাডিবে জায়গা আছে না, ইন আওয়াজ না হয় আরো জোর হয় না। কারণ বেশি বেশি গ্যাদারিং হয়ে গেলেন আবার ফকেট মাইরে হতো না, ইয়ে রাইলে করে ফকেট আসা নিলে হতো না, আসে না। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। ফকেট গুলো একটু সামনে রাখেন, ইবি কি ফইন না, গরম লাগেলি ছাল দিবে লিখতে দিবে, সমস্যা নেই। আল্লাহ আমাদের এই মহাব্বত কবুল করুক। কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদের আওয়াজ সবাই একই আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আর হতা হন ওনারা বসে হইতে লিখুন না, গড়ার ফুয়া গড় তাইলে কেন মনকুলি হতা হবি, তো স্বাভাবিক। বুঝিলে বুঝিল, না বুঝিলে নাই আর কেন করতো বইলা ফুয়া এ 5 জন বইলে আর গুমবে রঙিত তো নিষেধ মানলাম। বইলা ফুয়া অনেজেন্ডের আইন্ডের তো গড় তাই সিধে না।